গতকাল সন্ধেবেলায় আমার বাড়িতে পিসুমণিরা এসেছিল। পিসুমণিরা বেলতলাতেই থাকে। পিসুমণি না আবার একদমই মাংস খেতে পছন্দ করে না। তো মামুনি আমাকে ফোন করে বলে দিয়েছিল, তুই কিন্তু বেশি কিছু রান্না করিস না, পিসুমণিরা খুব হালকা খেতে পছন্দ করে, তুই মাছ নিয়ে আসিস আর হালকা কোনো মাছের ঝোল রান্না করিস। আসলে পিসুমণির একটু বয়সও হয়েছে, তো সাথে যা গরম পড়েছে তাই আমি হালকা করে কাতলা মাছের ঝোল রান্না করলাম। আর আমার ননদ মানে পিসুমণির মেয়ে, ও আবার চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে। তো বাজারে যখনই চিংড়ি মাছ দেখলাম তো ওর জন্য কিনে নিলাম। সকালের দিকে মাসি থাকে, তো তাই ভাবলাম এখনই রান্নাটা সেরে ফেলি। আর রান্নার সমস্ত জোগাড় কিন্তু মাসি করে দিয়েছে, আমি খালি রান্নাটাই করলাম। কালকে যা গরম পড়েছিল তাই ভাবলাম কি চিংড়ি মাছটা একটু শর্টকাটে করে নিই। কালকে আমি সর্ষে চিংড়ি করেছিলাম। প্রথমে না চিংড়ি মাছগুলোতে স্বাদ মতো নুন, হলুদ, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে ঢেলে দিয়েছিলাম। পিসুমণি আসছে বলে ভাবলাম কি সোফা কভারটা একটু চেঞ্জ করে নিই। আসলে অনেক দিন ধরে একই সোফা কভার ইউজ করছি, তাই ভাবলাম একটু চেঞ্জ করে সে আগে সোফার কভারটা লাগিয়ে নিই। এদিকে দেখো কাতলা মাছের জিরে ধনে দিয়ে পাতলা ঝোলও রেডি হয়ে গেছে। আর ইন্ডাকশানে চিংড়ি মাছটা বসিয়ে দিয়ে আমি সোফা কভার চেঞ্জ করতে চলে গেছি। যা গরম পড়েছিল না কালকে, আমি এত কিছু রান্না করার পরেও কিন্তু এই মাছগুলো কিচ্ছু খাইনি জানো। ওই দুপুরবেলায় একটু জল ঢালা ভাতই খেয়ে নিয়েছিলাম, মানে পান্তা ভাত করে খেয়ে নিয়েছি। আসলে কি বলো তো, আমি না গরম একদম সহ্য করতে পারি না। এর থেকে শীত অনেক ভালো, অনেক ড্রেস পরে থাকবো, অনেক গরম কাপড় পরে থাকবো, শীতটা কেটে যাবে। কিন্তু গরমকালটা একদম নিতে পারি না, আমার শরীর ভীষণ খারাপ হয়ে যায় গরমকালে। হোয়াইট সোফা কভারটা ভালোই হয়েছে বলো, বাট এখন যেটা পাতবো এটা হলো আমার পছন্দের সোফা কভার। প্রায় 1 বছর হলো আমি ইউজ করছি, এখনও কিচ্ছু হয়নি জানো, দেখলে মনে হয় নতুন সোফা কভার। আর জানো তো এটার কোয়ালিটিটা খুবই ভালো, একটু দামটা বেশি ঠিকই, বাট ভীষণ ভালো একটা সোফা কভার। ওই সোফাটা পরিষ্কার করতে করতে এদিকে এসে একটু রান্নাটা দেখে নারকেলের দুধ অ্যাড করে দিয়ে গেলাম। চিংড়ি মাছটাতে যেহেতু আমি নারিকেলের দুধ মিক্স করেছি, তার জন্য আমি এখানে আর এক্সট্রা চিনি দেইনি। তোমাদের যদি চিনির দরকার হয় তোমরা কিন্তু চিনি দিতেই পারো। আসলে কি বলো তো, এই রেসিপিটাতে আমি যখন নারিকেলের দুধ ইউজ করি তখন কিন্তু আমি চিনি একদমই দিই না, বাট হ্যাঁ যখন নারিকেলের দুধ না থাকে তখন আমি চিনি এখানে দিই। তো সমস্ত কাজ করার পর আমি স্নান করতে যাওয়ার আগে মাসিকে বলে গিয়েছিলাম যে মাসি তুমি চিংড়ি মাছটা দেখো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। এবার স্নানটা কমপ্লিট করার পর সবার আগে স্কিন কেয়ারটা করে নিয়েছি। আর তোমাদের জন্য বলছি, এত গরমে কিন্তু সানস্ক্রিন ইউজ করবে, বাড়িতে থাকলেও কিন্তু সানস্ক্রিন ইউজ করবে। দেখো চিংড়ি মাছটা দেখতে কত ভালো হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্ট হয়েছিল জানো। পিসুমণি তো খুব ভালো খেয়েছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো বলবে, আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও জানিও।